কি ঘটনা কি ঘটেছে? দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপাড়া বিধানসভা। বোঝা যাচ্ছে যে চতুর্দিক থেকে চুরি হচ্ছে। বাদ যায়নি বুলা চৌধুরী। আজকে আমি যেখানে থাকি তার উল্টো দিকের বাড়ি, সমস্ত সোনা গয়না চুরি হয়ে গেছে। প্রশাসন নিশ্চুপ। এবার আমি জানি না, বুলা চৌধুরী বাড়িতে শুনলাম 48 ঘন্টার মধ্যে সুরাহা হয়েছে। এই সুরাহা হবে কি হবে না, কিন্তু এটা কোন করে হচ্ছে কি? চুরির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, একের পর এক চুরি। কদিন আগে আপনারাই খবর করেছিলেন যে ওই ট্রাক ড্রাইভারদের কাছ থেকে চুরি, আবার গুন্ডারাজ চুরি, মস্তানি, রাহাজানি। আর আমাদের এই মাস্টারপাড়া ওয়ার্ডে তো মানাই যায় না। কোন্নগরের অন্যতম সবচেয়ে এগিয়ে থাকা এলাকা, শিক্ষিত মানুষের বাস সবচেয়ে বেশি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে এরকম চুরি, এবং 8 মাসের মধ্যে একটা বাড়ি পর আবার চুরি হলো। ঠিক একটা বাড়ি আগে চুরি হয়েছে 8 মাস আগে। কোন জায়গায় যাচ্ছে সমাজটা, কোন জায়গায় যাচ্ছে? বারংবার দেখা যাচ্ছে যখনই বাড়িতে লোকজন থাকছে না, রেইকি করে একেবারে নির্দিষ্টভাবে দেখে নিয়ে তবেই চুরি হচ্ছে। এ তো বোঝা যাচ্ছে পরিকল্পিতভাবে চুরি হচ্ছে। প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে? কেন রাস্তাগুলো সিসিটিভি থাকবে না? প্রশাসনকে তো দায়িত্ব নিতে হবে যে সিসিটিভি কোথায়। সিসিটিভি ব্যবস্থা তো প্রশাসনকে করতে হবে। দিনের পর দিন শুধুমাত্র ডায়লগবাজি দিয়ে তো চলবে না, শুধু ডায়লগবাজি চলছে। একটা রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই, মানুষের নিরাপত্তা কোথায়? আজকে পদ্মশ্রী জয়ী বুলা চৌধুরীর যদি চুরি হতে পারে পদক, তাহলে ভাবুন কোন সমাজে আমরা বসবাস করছি। তার বাড়ির নিরাপত্তা নেই। আজকে বিশিষ্টজনের বাড়ির নিরাপত্তা থাকছে না। দিনে দুপুরে ডাকাতি, চুরি, খুন পর্যন্ত হয়ে যাচ্ছে। শাসক দলের নেতা খুন হয়ে যাচ্ছে। আমরা কোন সমাজে বসবাস করছি? যার বাড়িতে চুরি হয়েছে তিনিও একজন মাস্টার ছিলেন, তার বাড়িতেও চুরি হচ্ছে। হ্যাঁ, তারা আতঙ্কিত। কি বলবেন? শিক্ষক বলে কোনো ব্যাপার না, শিক্ষক, খেলোয়াড়, সাঁতারু কেউ বাদ যাচ্ছে না তো। সমাজের সকল স্তরের মানুষের বাড়িতে লুট চলছে, লুটতরাজ চলছে, এবং প্রশাসনের কাছে কোনো খবর নেই। এটা হতে পারে না। দিনের পর দিন তার মানে ইন্টেলিজেন্স ফেলিওর করছে। প্রশাসনের ইন্টেলিজেন্স কোথায়? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই যে চুরি ডাকাতি হচ্ছে, কেন সিসিটিভি থাকবে না পাড়ার মোড়ে মোড়ে? সমস্ত জায়গায় প্রশাসনের নিরাপত্তা কেন থাকবে না? তাহলে মানুষ তো এরপরে বাড়িতে কিছু রাখতে পারবে না। মানুষ কোথায় রাখবে? সেই ব্যবস্থা তো গ্রহণ করতে হবে। এলাকায় কি পুলিশি টহলদারি থাকে? দেখা যায় না, কোনোদিন দেখা যায় না, কোনোদিন দেখা যায় না। একটা আমরা সবাই মিলে একটা নাইট গার্ড রেখেছি। একা একটা নাইট গার্ড কি করবে? একা একটা নাইট গার্ড তো কিছু করতে পারে না। কিন্তু প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করতে হয় মানুষের নিরাপত্তা। প্রশাসন যদি মানুষের নিরাপত্তা না দিতে পারে, অবশ্য কোন প্রশাসনকে বলবো? যে প্রশাসন সমাজে দাঁড়িয়ে আজকে কারোর না কারোর আক্রমণের টেবিলের তলায় যায়, সেই প্রশাসনকে কি বলবো? যেখানে আজকে খুন হয় সেই প্রশাসনকে কি বলবো? যেখানে 8 মাসের মধ্যে একই পাড়ায় একই ওয়ার্ডে একটা বাড়ি অন্তত চুরি হয়, সেখানে প্রশাসনকে কি বলবো? প্রশাসনকে তো উত্তর দিতে হবে। আপনারা তো এলাকার মানুষ, নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবশ্যই অবশ্যই আমি নিরাপত্তাহীনতা তো ভুগছি বটেই। আপনি যে কোনো মানুষকে প্রশ্ন করুন নিরাপত্তাহীনতায় ভুগছে কিনা আজকের পরে। 8 মাস আগে একই ঘটনা হয়েছে। 8 মাস আগেও বাড়ি থেকে বেড়াতে গিয়েছিল, বেড়াতে এসে বাড়ি ফিরে দেখছে দরজা ভাঙা, সমস্ত কিছু চুরি হয়ে গেছে। এই সমাজের মধ্যে আমাদের বাস করতে হচ্ছে। আপনার পরিচয়? আমার নাম অর্ণব দাস, আমি এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক। আপনার এলাকায় 8 মাস আগেই, কিছুদিন আগে একটা 8 মাস আগে চুরি হয়েছিল, তার পাশের বাড়িতেই আবারও চুরি। এরকমভাবে এলাকায় পরপর চুরি বাড়ছে, কি বলবেন? দেখুন, যা আমরা দেখলাম, পুলিশ যা দেখলো, যে খুব সূক্ষ্মভাবে কাজটা হয়েছে, এবং প্রাথমিকভাবে যে অনুমান পুলিশের পক্ষ থেকে বা বাড়ির লোকের পক্ষ থেকে আমরা জানতে পারছি যে এটা খুব বাইরে থেকে কেউ নয়, খুব চেনা পরিচিত। কারণ কোনো কিছু না ভেঙে, আলমারি না ভেঙে বা কোনো কিছু না করে, পার্টিকুলার যেখানে যেখানে সোনাদানা রয়েছে চাবির মারফত আলমারি দিয়ে খুলেছে, এটা তো বাইরের লোকটা জানতে পারবে না। তো সুতরাং পুলিশের মতন তদন্ত করছে। একজনকে অলরেডি পুলিশ আটক করেছে ইতিমধ্যেই, ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ আটক করেছে, এবং আশা রাখি পুলিশ যথাযথ তদন্ত করে যা ব্যবস্থা গ্রহণ করে সম্পূর্ণভাবে করবে। কোন্নগরে খুন, তোলাবাজি, চুরি যে পরিমাণ বেড়েছে, তাতে কি কোথাও মনে হচ্ছে যে সমাজবিরোধী শিবির আবারও অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে কোন্নগরে? দেখুন, কি হচ্ছে না হচ্ছে আমি বলবো না, কিন্তু একটা কথা বলবো, পুলিশকে কোন্নগরে আরও বেশি যতটা অ্যাক্টিভ হওয়া যাবে ততটা ভালো। কারণ বাস্তব ঘটনা, বিগত 1 বছর বেশ কিছু মাস ধরে বেশ কিছু ঘটনা যেটা না হওয়ার ছিল, সেই ঘটনা কোন্নগরের দিকে ঘটেছে। আশা রাখবো পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এবং আরও যা যা দরকার পুলিশের পদক্ষেপ গ্রহণ করা
আগামী দিনে টহলদারি বাড়ানো থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি থেকে শুরু করে যা যা লাগানোর প্রয়োজন ছিল সেগুলো আশা করি দেখা করবে। একটা অভিযোগ উঠছে যে বিরোধীরা মূলত অভিযোগ তুলছে, বলছে নাকি পুরসভা ভোটের সময় আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এলাকায় বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে সিসিটিভি এবং ওয়াইফাই লাগানো হবে, তো সিসিটিভিটা লাগানো হয়নি। এখানে দাঁড়িয়ে যে মোড়গুলোর কথা বলা হয়েছে তার মধ্যে বেশ কিছু মেন যে মোড় আছে সেখানে সিসিটিভি রয়েছে, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে একটা গলির মধ্যে ঘটনাটা ঘটেছে, তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অব্দি আমাদের সেই প্রকল্প আসেনি বা গ্রিন সিটি প্রকল্পে সেই টাকা আসেনি সিসিটিভি লাগানো। আমাদের পৌরসভায় প্রস্তাব দেওয়া রয়েছে, বোর্ড মিটিংয়ে পাস হয়ে রয়েছে, যেদিন আসবে আমরা গলিতেও লাগানো সম্ভব, কারণ জায়গাটা তো খুব যে ছোট জায়গা নয়, অনেকটা বিস্তীর্ণ এলাকা, সিসিটিভি প্রয়োজন অনেক, তো চেষ্টা করা হচ্ছে যতদিন সম্ভব যতটা তাড়াতাড়ি করা যায়। আপনার নাম আর পরিচয়টা বলুন। বিশ্বরূপ চক্রবর্তী, ৭ নম্বর ওয়ার্ডের 15 নম্বরের কাউন্সিলর। দেখলেন এসে? আজকে সন্ধ্যাবেলা আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন আমি হঠাৎ করে আমার খেয়াল হলো ওদিকে দরজাটা কেন খোলা, একটু দেখি। দেখতে গিয়ে আমি দেখলাম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তারপর আমি আলো জ্বালাতে বললাম, আমাদের মেইন আলোটা জ্বললো বাইরে, জ্বলার পর আমি ভেতরে গিয়ে দেখি ওদের এদিকে যে দরজাটা সেটা ভাঙা, তালা খোলা। তারপর উঁকি মেরে দেখলাম ভেতরের দরজার গ্রিলটা বেঁকানো। আমি ভেতরে ঢুকিনি, যেহেতু ওটা আমার মেজো ভাইয়ের ঘর, আমি ঢুকিনি। আমি সঙ্গে সঙ্গে মেজো ভাইয়ের বউকে ফোন করেছি। মেজো ভাইয়ের বউ 3-4 দিন যাবৎ বাড়িতে নেই, তার নাতি হয়েছে, সেই জন্য ব্যারাকপুরে আছে। তো আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি, কোনো কারণেও ফোনটা ধরেনি। তারপর আমাদের বাড়ি থেকে আরও একজন কেউ ফোন করেন, তারপর জানাজানি হয়, ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে। দেখা যাচ্ছে ঘরে সমস্ত কাপড় জামা সব লণ্ডভণ্ড, ভারী জিনিস কিছু চুরি হয়নি, কিন্তু সোনা যা ছিল, টাকা পয়সা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং সেগুলো খাটের উপরে এলোমেলো ছড়ানো। মজার ব্যাপার হচ্ছে তালাগুলো আলমারির ভাঙা না, আলমারির তালাগুলো খোলা। মানে যিনি করেছেন বা যারা এসেছিলেন তারা খুব ওয়াকিবহাল এবং তাদের কাছে চাবি বা ডুপ্লিকেট চাবি ছিল, যার জন্য তালাটা ভাঙেনি। আলমারির তালা খুলে খুব আস্তে সব জিনিস বের করেছে, কোথায় কি থাকে তারা জানে, এবং ঠিক সেই জিনিসগুলো কোন কোন ঘরে রাখা সে সম্বন্ধেও তারা জানে। এমনকি এই যে পেছনের দিকের একটা দরজা আছে, এই দরজাটা আমাদের প্রতিবেশীরাও অনেকে জানে না, কিন্তু তারা জানে। অর্থাৎ এটা অনুমেয় যে রেকি করেছে, কেননা মেইন গেটটা তালা বন্ধ ছিল, রাস্তার দিকের গেটটা, এবং রাস্তার দিকের গেটটা 3-4 দিন ধরে তালা বন্ধ ছিল বলে তারা এই খোঁজ খবরটা পেয়েছে। এবং তারা একই সঙ্গে খবর পেয়েছে যে ভেতরের একটা দরজা আছে, যে দরজা দিয়ে ঢোকা যায়, অর্থাৎ অত্যন্ত পরিচিত, বাড়িতে আসা যাওয়া আছে, খুব কাছের কেউ ছাড়া কারোর পক্ষে এটা জানা সম্ভব নয়। এবং কি পাড়া প্রতিবেশীরাও জানেন না যে আমাদের ভেতরে আর একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে বাড়ির ভেতরে চলে যাওয়া যায়। কি চুরি গেছে এখন অবধি? চুরি গেছে যা যা দেখলাম, খাটের উপরে সোনার সমস্ত বাক্সগুলো খোলা, অর্থাৎ সোনা সবই গেছে, কাপড় জামাও কিছু গেছে, টাকা পয়সা যা ছিল গেছে, এই সব সমস্তটাই গেছে। মানে মূল্যবান জিনিস যা ছিল সবই। কত টাকা চুরি হয়েছে বলে মনে হয়? এটা আমি ঠিক বলতে পারবো না, এটা আমার ভাইয়ের বউ বলতে পারবে। তার সঙ্গে কি কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। সে এখন কান্নাকাটি করছে, সে বাচ্চাটাকে দেখছে, এখন আসতে পারছে না ব্যারাকপুর থেকে, হয়তো কাল সকালে হয়তো আসবে। ন্যাচারালি আমাদেরই এই ব্যবস্থাগুলো করতে হচ্ছে। আমরা প্রশাসনিকভাবে থানাকে ইনফর্ম করেছি, পুলিশও এসছিলেন, আপনারাও এসছেন। এখন খুবই দুঃখজনক, খুব মর্মান্তিক ঘটনা। চুরিটা কবে হয়েছে বলে মনে হয়? এটা কালকে সন্ধ্যাবেলা 8:30টার আগে হয়েছে। কটার সময় ঠিক হয়েছে আমি বলতে পারবো না, তার কারণ আমার কালকে কলকাতা তপন থিয়েটারে একটা শো ছিল, আমি সেখান থেকে ফিরেছি বাড়িতে 8:30টার সময়। ওটা আমি 3টে থেকে ছিল, আমি দুপুরে 1টায় বাড়ি থেকে বেরিয়েছি। কে কে থাকেন ওই বাড়িতে? কে কে থাকেন ওই ঘরে? আমার মেজো ভাইয়ের বউ একা থাকে, এবং মেজো ভাইয়ের বউ গত 3-4 দিন ধরে বাড়িতে নেই। আমি কালকে বেরিয়েছিলাম, এবং কালকে আমার যে আরেক ভাইয়ের ঘর, সেই ঘরে যারা থাকে তারাও কালকে ছিল না, সম্ভবত ওরাও কালকে কোনো কাজে কোথাও বেরিয়েছিল, এবং ওরাও 8:30টার সময় ফিরেছে। পুলিশ কি বলছে এখন? পুলিশ কিছু বলেনি। পুলিশ আমার সঙ্গে আমাকে এইটুকুই জিজ্ঞেস করেছেন যে আপনি সময়টা কি ধরছেন। আমি তাকে এরকম বললাম যে আমার অনুমান সন্ধ্যার পর থেকে রাত্রি 8:30টার আগে কোনো একটা সময় ঘটনাটা ঘটেছে, কারণ আমি 8:30টায় বাড়ি এসেছি, তখন আমি এইটা দরজাটা খোলা দেখেছি। আর তার আগে বিকেলবেলা কেউ আসবে না বলেই অনুমান।
আর কালকে যে কেউ বাড়ি থাকবে না এবং নিষ্ঠা কালকে যে অন্ধকার, এই ইনফরমেশনও তাদের কাছে ছিল। এবং ঘরের কোথায় কি আছে কোথায় কি নেই যারা এসেছিল তারাও জানে, বাইরে তালা দেওয়া সেটাও জানে, ভেতরে রাস্তা আছে তারা জানে। অতএব আমার অনুমান অত্যন্ত পরিচিত কাছের ঘরে আসা যাওয়া আছে এরকম কারোর পক্ষেই এটা করা সম্ভব। আপনারা তো পুলিশে জানিয়েছেন সম্প্রতি বুলা চৌধুরীর বাড়িতে চুরি হয়েছে, 48 ঘন্টার মধ্যে চুরির মাল কিনারা করেছে পুলিশ। আমাদের আস্থা রইল পুলিশের উপরে, আমরা আপনাদের উপর আস্থা রাখছি, পুলিশের উপর আস্থা রাখছি। আমরা আশা করব, কেননা এরা তো আর্থিকভাবে খুব সচ্ছল মানুষ নন, এটা সবই খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার, অনেক কষ্টের সৃষ্টে মানুষ এইসব জোগাড় করে। সম্প্রতি মেয়ের বিয়ে হয়েছে, সেখানেও অনেক টাকা পয়সা খরচা হয়েছে। সেই জন্য আমরা আশা করব প্রশাসনিক ভাবে আমাদের স্থানীয় কাউন্সিলরও এসছেন, আশা করব সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটার একটা কিনারা সম্ভব হবে। কি নাম আপনার? আমার নাম অভিরূপ গুপ্ত, আমি এই বাড়ির বড় ভাই। কখন জানতে পারলেন আপনাদের বাড়িতে চুরি হয়েছে? চুরি হয়েছে আর কি আমরা জানতে পেরেছি সন্ধ্যে 7:30টার পরে। 7:30টার পরে আমার হাজব্যান্ড আমাকে বললো যে এরকম সন্দেহ হয়েছিল যে কে এরকম গেটটা খুলতে পারে। তখন ও মানে আমাদের মাথাতেই আসেনি যে আমার ওই দিকে গিয়ে কেউ খুলবে। আমরা ভেবেছিলাম যে আমাদের বাইকটা নেওয়ার জন্য কেউ এসেছিল। তা যাই হোক, কালকে আমরা বুঝতে পারিনি, আমি বললাম তাদের নিশ্চয়ই বাইকটা নিতে এসে। বা আর আজকে সকাল থেকে আমার ছেলের আজকে ফার্স্ট কলেজ খুলেছে, আজকে আমাদের কলেজের প্যারেন্টসও ডেকেছিল, আমাদের যেতে হয়েছিল। আমরা তা ছিল, আমরা বেরিয়ে গেছি 9টার সময়, 9:45 সময়। তখন আমরা এইদিকে গেটটা তালা দিয়ে গেছি এই কারণে যে বাইকটা রয়েছে। দিনের বেলা গেট বেরোলে আমরা কখনো এই গেটটা তালা দিই না, শুধু এই দুটোতেই তালা দেওয়া থাকে। এখন এই আজকে সন্ধ্যাবেলা ও সন্দেহ হয়েছে যে কি এরকম আসতে পারে। তখন আমাকে আলো জ্বালাতে বললো, আমি আলো জ্বালালাম। তারপরে তো দেখা গেল যে এরকম গেটটা তালা খোলা ভাঙা। এবারে তখন আমার মেজোজা মেয়ের বাড়িতে আছে, তাকে ফোন করলাম। মেজোজা ফোন ধরছিল না, ধরেনি। তারপরে মেজোজা উল্টে আমাকে কিছুক্ষণ পরে ফোন করেছে যে কি তুমি ফোন করছো কেন? তখন আমি বললাম এরকম তোমাদের দিকে তালা ভেঙেছে। হ্যাঁ, তখন বললো তালা ভেঙেছে। এবার ও যখন চলে গেছে তখন আমার ছোটো যা ছেলে গেছে, ওর ঘরের চাবি দিয়ে গেছে। ও তখন বললো তুমি ছাড়ো, ওকে আমি ফোন করছি, ও দেখছি ঘরে গিয়ে কিছু হয়েছে নাকি। ও তারপরে ঘরে গিয়ে দেখছে সব ভাঙা। মানে ঘরের দরজা কি বন্ধ ছিল? মেন গেটের দরজা বন্ধ ছিল, কিন্তু ঢুকেছে যে চুরি করেছে সে আমাদের এদিক দিয়ে ঢুকেছে, যার জন্য আমাদের এই গেটটাও খোলা ছিল, এই গেটটাও খোলা ছিল। কিন্তু আমাদের মাথাতে আসেনি যে এরকম ভাবে ভেতরে ঢুকে চুরি করতে পারে। আপনারা যখন ছিলেন তখন কি কোনো আওয়াজ পাননি? না, আমরা কোনো আওয়াজ পাইনি, কারণ আমি থাকি একদম ওই দিকের কোনার ঘরটায়, আর আমার ছেলে থাকে 3 তলায়, ও তো আরোই আওয়াজ পায়। আপনি ছিলেন তো তখন? আমি ছিলাম, কিন্তু আমি কোনো আওয়াজ পাইনি। আমার পাখা খুলছিল, আমি ম্যাক্সিমাম সময় ফোনে কথা বলি, গল্প করি, তা নাহলে আমি ঘুমিয়ে থাকি ওই সময়টা। আমার কেন অনেক ভোরে উঠতে হয় আমাকে। আমার জায়রা ছোট যা ছেলে রোজ পড়ায়, বা ওর ঘরে সবসময় পড়তে আসছে যাচ্ছে, গার্জিয়ান আসছে, এই জন্য আমি নিশ্চিন্ত ছিলাম। বা আমি জানতাম না যে ওরা কালকে বাড়িতে ছিল। মতো বৌদ্ধষ্ণু এলাকা, শান্তিপ্রিয় এলাকা, সেখানে এই ধরনের ভয়াবহ চুরি, কোথাও আতঙ্কিত মনে হচ্ছে। এখন তো সেটাই মনে হচ্ছে, বাড়ি থেকে কোথাও যাওয়াটা তো এখন ভীষণ ভয়ের হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের তো বেরোতেই হয় মাঝে সাঝে, তাই না? আমার মেজো জায়ের ক্ষেত্রে ওর মেয়ের ঘরে নাতনি হয়েছে, সেই বাচ্চাটার জন্য ওরা আরো গেছে, ওর একটা ছোট বাচ্চাও আছে বা প্রথম, যার জন্য ও গেছে। কিন্তু এর আগেও মেজো জা অনেকবার গেছে। কি মনে করছেন কারা চুরি করতে পারে? এটা তো বলা খুবই মুশকিল, তবে খুব জানাশোনা ছাড়া এরকম ভাবে চুরি কেন? ও আলমারির চাবি রেখে গেছে, সেটা কোথায় রাখে সেটা আমরা জানি না। চুরি করেছে, সে নিয়েছে, সে খুলেছে, নিশ্চয়ই সে খুবই জানে, ওর ঘর সম্বন্ধে সমস্ত কিছু জানে। ঠিক আছে। আমার নাম মৈত্রী গুপ্ত। আপনি কে হন? আমি আমার জায়ের বড় যা। ঠিক আছে।